বন্ধুরা, এখন গুড মর্নিংও বলবো না, গুড আফটারনুনও বলবো না, এখন মাঝামাঝিতে এই 10টা বাজে আমি চলে আসলাম ঘরে। বাড়িতে সব কাজটা সেরে আমাদের চাকদায় ছেলেকে ডাক্তার দেখাতে। এবার আজ যাব, কাল যাব, পরশু যাব করে এরকম ছেলেটাকে ডাক্তার দেখানোই হচ্ছে না। এই দেখো ছেলে ওখানে নাম লেখাচ্ছে আর আমি এখানে বসে আছি। এবার দেখি কতক্ষণে হয়, তাড়াতাড়ি হবে, এসে ফাঁকাই পেয়েছি। ওষুধ দিতে বেশি টাইম করে, বুঝেছো? এ দেখো দেখেছো ঘড়িতে কটা বাজে, 10টা বাজতে 10 মিনিট বাকি। চলো দেখি কতক্ষণে ওষুধ দেয়। আর আমাদের চাকদাই রাস্তা দিয়ে লোক যেতেই থাকে যেতেই থাকে, এত পরিমাণে আওয়াজ হয়। চলো বাড়ি যাওয়া যাক এবার। বাড়িতে তো চলে আসলাম। আসার পরে যে উনুনে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এদিকে পুঁই শাক, কুমড়ো, পুঁই শাক রান্না হবে অ্যাকচুয়ালি, বুঝেছো? পুঁই শাকটা হবে। আর এদিকে কী রান্না হবে, এদিকে হচ্ছে মোচা। এখন বসতে হবে মোচা ছাড়াতে। মোচা খেতে তো খুব ভাল লাগে, কিন্তু মোচা কাটা বাছা এটাই কষ্ট। ওই দেখো গ্যাস ছিল না, গ্যাসওয়ালা আসলো গ্যাস দিতে। এবার হচ্ছে গ্যাসটা নিতে হবে। গ্যাসটা নিলাম, নিয়ে যে সবজিগুলো কাটা শুরু করে দিয়েছি। আর আমার বরের সাথে আমি শয়তানি করছিলাম, এই সবজি কাটতে কাটতে না মাজাপিট লেগে যায়। আর এই দেখো হচ্ছে এটা চিংড়ি মাছ রাখলাম বাড়ির থেকে, তখন আর ভিডিও করিনি। এই যে চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে রান্না হবে আজকে। চিংড়ি মাছ খেতে না খুব ভালো লাগে। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবা। আর এইদিকে দেখো চিংড়ি মাছ বাছতে বাছতে একটা পার্সেলও চলে এসেছে। চলো এবার পার্সেলটা নিয়ে যাক, তারপর অন্য অন্য কাজগুলো করতে ভালো হতো। এই দেখো আজকে আবার নতুন করে মুরগি তাওয়ায় বসাচ্ছে। ওই দেখো পুরো এই মুরগির ওই খাঁচাটা পুরো পরিষ্কার করলো, করে নিয়ে ওই দেখো ডিম দিয়েছে। একটা মুরগি তাওয়ায় এসছে, বুঝেছো? আমার দাদা আবার ফোন করছে, করুক, আর তুলবো না এখন আর। এই বাটির ইয়েটাও ধুয়ে দিয়ে দাও। ডিম কম, ডিম হচ্ছে 7টা ডিম ঘরে ডিম ছিল, ডিমগুলো সকালবেলা পচে গেছে, ফাটালো। এই দেখো এখানে যে মুরগিটা, ওই মুরগিটাই তাওয়া এসছে। নেটের বেশি ভেতর দিয়ে না ক্যামেরা করা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। চলো, আর আমি এখানে কি করছি বলো তো, ভালো তোমাদের সাথে এটা শেয়ার করি। আর এই যে আমি বাসন মাজছি, বুঝেছো? এই দেখো ডিমগুলো দিয়েছে আর মুরগিটাকে ওপরে তুলে দিয়েছে। কি সুন্দর গুছিয়ে নিয়ে ডিম কটা নিয়ে বসে পড়বে ও, কিন্তু নেটের ভাঁজে ফোকাস নিচ্ছে না ক্যামেরাটা। আরে এই দেখো এই বড় মুরগিটা এত পরিমাণে চেঁচায়, মোরগটা। বস, দেখো বসবে কি সুন্দর, গাটা গাটা কিভাবে ফুলাচ্ছে, ও দেখছে দাঁড়িয়ে। এই স্নান করে আসলাম, এখন কি করব, এখন হচ্ছে পুজো দেবো, বুঝেছো? আমার কাছে আছে দেখো কত ফুল পেয়েছি, রাখলাম। আর এই ঠাকুর বাসনগুলো সব নামাবো। দেরি হয়ে গেল, এখন অনেক বাজে, বেলা অনেকটা হয়ে গেছে। এখন বাজে কটা বলো তো, কটা বাজে? এই 2:30 বেজে গেছে। চলো পুজো দিই। পাখাটা চালাই, গরম লাগছে, বৃষ্টি পড়ছে এদিকে আবার। পাখাটা চালিয়েছি। আর এই দেখো ব্যাক ক্যামেরা করছি, দেখবো কত ফুল। এই দেখো কত ফুল দ্বারা ফ্ল্যাশটা জ্বালাই, বুঝেছো? অনেক ফুল। আর আজকে তো বৃহস্পতিবার, বেলপাতা লাগবে, দুব্বো লাগবে, পান লাগবে, পুজো দিতে টাইম লাগবে। স্নান করে আসলাম, এখন পুজো দিই। পুজোটা দেখি দিতে কতক্ষণ লাগে, তারপরে এই পুজো দিতে দিতে ছেলেকে স্কুল থেকে আনার টাইম হয়ে যাবে, বুঝেছো? আজকে না সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদের কিছু দেখাতেও পারিনি, মনটা খুব খারাপ তো, ওর জন্য। পরে বলবো তোমাদের, না বলেছি নাকি তাও জানি না, ভয় যে।
সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো এক ঝুড়ি ফুল, বুঝেছ? পুরো ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজানো যাবে এই ঝুড়ির ফুল দিয়ে। চলো পুজোটা তো দিই এবার। এই দেখো পুজো দিছি মন ভরে, দেখো চারিদিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। যে লক্ষ্মীর ঘটও পেতেছি, আজকে তো বৃহস্পতিবার। আর এইগুলো নিয়ে যাব আর এক জায়গায় পুজো দিতে, চলো দেখাচ্ছি কোথায়। এই দেখো মা মনসার এখানে পুজো দেবো, বুঝেছো? চলো এখন ঘরে পুজো দিয়ে আসলাম। এই যে এই ঘরে এখন মা মনসা রয়েছে, মা মনসাকেও এই যে ফুল টুলগুলো নামিয়ে এখন গুছিয়ে পুজো দিয়ে নিই। পুজো দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগলো মাকে। পুজো দিয়ে একটু শুয়েছিলাম, বুঝেছ? ঠাকুরের বাটা নামাইনি, ঠাকুরের বাটা নামাবো আর তোমাদের দেখাবো আজকে আমাদের কী রান্না হয়েছে। চলো এই দেখো রান্না হয়েছে সকালে ভাত নামাচ্ছি, এইখানে হাঁড়িতে আছে ভাত, এটাই আছে টক ডাল, এটার মধ্যে কি, এটার মধ্যে ডিম ভাজা, কারকোল ভাজা, এটার মধ্যে আছে পুঁই শাক, এটার মধ্যে আছে মোচা চিংড়ি মাছ দিয়ে। চলে এবার এগুলো ঢেকে তুই। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ফোঁটা শুয়েছিলাম, শুয়ার শান্তি আছে কেন, আমার তো কাজে বেরোতে হবে। ও দেখো এর মধ্যে কী রাখলাম বলো তো, আমি আবার নতুন করে ব্যবসা শুরু করেছি। টুকটাক সাজার জিনিসও এখন বিক্রি হচ্ছে, নেল পালিশ, ক্লিপ, আর বিছানার চাদরগুলো কি সুন্দর দেখো। ভাবলাম কি জামা কাপড় তো রাখি, তার সাথে যদি কটা কসমেটিক রাখা যায় তাহলে ভালোই বিক্রি হবে। হ্যাঁ বন্ধুরা, ভালোই টুকিটাকি সব বিক্রি হচ্ছে। আর তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই নাইটিগুলো নেবো, বিছানার চাদরগুলো নেবো, আর নাইটিগুলো সুন্দর ছাপা, এই তো বের করে নিলাম। এই মালগুলো নেব, এই নিয়ে যাবো আজকে কাজে। আজকে সেরকম কিছু মালের অর্ডার নেই, শুধু বিছানার চাদরের অর্ডার আছে, আর সাজার জিনিসগুলো নিয়ে বেরোয়। রোজ কিছু না কিছু বিক্রি হয়, এইটাই ভালো লাগে। তাহলে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, আর ওইদিকে খাতাটা নিচ্ছি। ধরালাম গ্যাস, বসালাম চা, তোমাদের বললাম গুড ইভিনিং বন্ধুরা। এখন 8টার সময় গুড ইভিনিং বলছি, সন্ধে পার হয়ে গেছে কখন, বুঝেছো? এই যে চা করবো, বুঝলা? চায়ের কোটোটা খুলি, চিনির কোটো হচ্ছে। কাজের থেকে আসার পরে গেছিলাম একটু সার্ভার কাপে। আমার তো অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে, আমার শাশুড়ি মার অন্নপূর্ণা ভাণ্ডার এখনও ঢোকেনি, বুঝেছো? তাই এটাই চেক করতে গেছিলাম। এবার চায়ের জলটা ফুটুক, তারপরে চাটা নামাবো। অন্নপূর্ণা ভাণ্ডার চেক করতে গেছিলাম, মায়েরটা এখনও ইনকোয়ারি চলছে। আমি তো পেয়ে গেছি, গেল মাসেও পেয়েছি, এই মাসেও পেয়েছি, বুঝেছো? আমি তো আনন্দ পেয়েছি। মায়ের দিক দিয়ে মা একটু মন খারাপ করে রয়েছে, ভেবেছিল পাবে, পেলো না। এখন চাটা খাবো, চাটা করবো, চা খাবো। আরে খুব গরম লাগছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গরম। ওই যে বড়মশাই মেশিনে কাজ করছে, সেই সব মাল প্যাকেট করতে হবে, তারপরে দেখি আমারও মেশিনে বসতে হবে, তারপরে যেই মালগুলো নিয়ে গেছিলাম কাজে সেই সব মাল গুছাতে হবে, ছেলে আবার গেল পড়তে। তাহলে বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, খারাপ লাগলেও জানাবা, ভুল ত্রুটি হলেও জানাবা। যেটুকুনি পারলাম তোমাদের সাথে
একটু 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 করে শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। তাহলে আজকের মতো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো, আমার পাশে থাকার চেষ্টা করো, ঠিক আছে? টাটা, আজকের মতো বাই বাই, লাভ ইউ।